বাড়িতে কেউ আছেন? কে আপনি? আমি রোহন। হো, আপনি তাহলে রোহন স্যার। মা ফোন করে বলছিল আপনি আজকে থেকে পড়াতে আসবেন। ভিতরে আসুন। বসুন স্যার। তোমার নাম সালমা, তাই না? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 10 এ। এটা কে সালমা? এটা আমার বড় বোন। ওর নাম সাথী। তোমাদের পরিবেশটা কত শান্ত, শহরের মতো কোলাহল নেই। আমি যখন মেসে থাকতাম, গ্রামের এই শান্ত পরিবেশকে অনেক মিস করতাম। হুম, শান্ত। কখনো কখনো এই নীরবতাও খুব শব্দ করে। কি বললো ঠিক বুঝতে পারলাম না। স্যার আপনি পড়ান। বোন একটু অন্যরকম, কারোর সাথে বেশি কথা বলেন না। আর যেটা বলে সেটা সবার মাথার উপর দিয়ে যায়। একাকী থাকা মানুষগুলোর গভীরতা অনেক বেশি হয়। এই চম্পা, ওই ছেলেটা কে রে? আমাদের পাশে গ্রামের বাড়ি, সেলিম চাচার ছেলে। আজ কতদিন হলো মেশে থেকে বাড়ি এসেছি। সাথীদের বাড়ি কি করতে এসেছিল? কি করতে আসবে আবার? ডেকেছিল মনে হয় পিরিত করার লেগে। ওর নাম করতে ঘৃণা লাগে। চুপ। ছোট বাবু, এবার তুমি এটা করে ফেললেন নাকি? আর কতদিন কাকা বাবুকে আমার হাতে রান্না খাওয়াবেন? কাকা বাবুর তো মন চায় বৌমার হাতে রান্না খেতে। কি যে বলো তুমি! ও তো ঠিকই বলেছে। আমি তোর জন্য মেয়ে দেখছি, এবার বিয়েটা করে ফেল। কিন্তু আব্বা, আমার তো এখনো অনেক পথ চলা বাকি আছে। হ্যাঁ, পথ চলবি তো। বিয়েটা করে ফেল, তারপরে বৌমা তুই একসাথে পথ চলবি। আব্বা তুমিও না।